মানব সেবাই হচ্ছে প্রকৃত সেবা। আর এই মানব সেবার ব্রত নিয়ে সারা পৃথিবী জুড়ে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে খতিবে আজম ফাউন্ডেশন। তাই আজ মুহাদ্দিসে আজম হিন্দের ৬৪তম ঔরস মোবারক উপলক্ষে খতিবে আজম ফাউন্ডেশনের পরিচালনায় দুবরাজপুরের ইসলামপুরে খতিবে আজম সমিতির উদ্যোগে ২ শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। রবিবার সকাল থেকেই মুহাদ্দিসে আজম হিন্দের নামে ফাতিহা, কোরআন পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাসির উদ্দিন ও মানিক মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর শীতল বাউরি, হাফিজ জিয়াউল হক সহ বিশিষ্টজনেরা। ভারতবর্ষের একাধিক জায়গায় বিনামূল্যে স্কুলে পড়ানো হয়। করোনা অতিমারির সময় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করেছে এই সংস্থা। এমনকি বহু জায়গায় দুস্থ মানুষদের জন্য অ্যাম্বুলেন্সও দেওয়া হয়েছে। দুবরাজপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। মেডিকেল কলেজ হসপিটাল বিতরণ সভা শুরু হচ্ছে। আমরা চাই দুস্থ মানুষ যাদের এই শীতের মৌসুমে সমস্যা, তাদের পাশে থাকা। তাই মাননীয় পৌর প্রধানের হাতে তুলে দিচ্ছেন ১৬ নম্বর ওয়ার্ডে ওইখানটা লাইন দাও। পৌরসভার উপপৌর প্রধান মাননীয় এরপরে তুলে দিচ্ছেন আমার এটা দিদি সবাই পাবে সবাই পাবে সবাই পাবে। এবার কম্বল তুলে দিচ্ছেন আমাদের কম্বলগুলি করছে। আমরা कम्बल वितरण डोनेशन के रूप से वहां पहुंच रहा है। तो इस हिसाब से हजरत ने जो कोशिशें कर रहे हैं, उस कोशिश को आप लोग जो अंजाम दे रहे हैं धीरे धीरे, ये खुशनसीबी की बात है। এবং আজকেও যে লঙ্গরের ব্যবস্থা করেছেন, আজ বস্ত্র বিতরণ করেছেন, করবার জন্য আমাদেরকে এখানে ডেকেছেন এবং ফাতিহা থেকে আরম্ভ করে আমাদের যে ধর্মীয় যে জিনিস তা ওনারা পালন করছেন। এই আজকে যে প্রোগ্রামটা করছে খতিবে আজম সোসাইটি, সত্যি খুব ভালো প্রোগ্রাম। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সেই ইসলাম ধর্মাবলম্বী আপনারা হযরত মুহাম্মদ ইসলামের কথা ভুলে গেছেন, সেই ইসলামের কথা আপনারা শুনছেন বা আপনারা সেই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ। তাই আপনারা শান্তির সঙ্গে বসবাস করবেন এবং এই সংস্থা যেভাবে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য ব্যবস্থা করেছে, খুব ভালো লাগছে। লঙ্গর করা, খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। পরিশেষে শীতে দুস্থ মানুষদের কম্বল বিতরণ। সত্যি আমাদের এই বীরভূমের এক কবি বলেছিলেন, কবি চণ্ডীদাস, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আজকে আমরা দুবরাজপুর পৌরসভার ইসলামপুরে উপস্থিত হয়েছি। এখানে ফয়জানে এ খতিবে আজম সোসাইটি একটা সুন্দর প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগলো। যে প্রোগ্রামটা মূল মন্ত্র মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। তারা এই প্রচণ্ড শীতে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করলো। এই অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি। আমার সাথে রয়েছেন দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাসির উদ্দিন এবং সর্বোপরি এই সোসাইটির সদস্যরা, এলাকার মানুষজন সকলেই রয়েছেন। কাউন্সিলর মানিক মুখার্জিও উপস্থিত ছিলেন। খুব ভালো লাগছে এইভাবে মানুষের সেবা করা। ইসলাম শব্দের অর্থ শান্তি, সেই শান্তি এলাকায় যাতে থাকে তার জন্য এরা সদা উদ্গ্রীব থাকে এবং সর্বোপরি এই মানুষের সেবা করা খুব ভালো লাগলো। কবি চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। সেই মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে, বিভিন্ন প্রোগ্রাম করে রেখেছে। সর্বোপরি যেটা এখন করলো শীতবস্ত্র প্রদান, খুব ভালো লাগছে। এই সংস্থায় উপস্থিত থেকে আমাকে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এদের পাশে থাকবো এবং এদের যে কোনো ধরনের প্রোগ্রামে আমি আসবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। এটা অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের এটা ইউপিতে
মুহাদ্দিস আজম হিন্দ উরুস ওনার, ঠিক আছে, 64তম উরুস আছে, সেটা ওনারা আমরা ইউপিতে করি, কিন্তু এবছর আমরা যেতে পারি না কারণবশত। তো আমরা এবছর একটা এখানে করলাম। এটা মেন যে সাবজেক্ট আমাদের আছে, যেটা খতিব আজম ফাউন্ডেশন অর্থাৎ মফিকুর রহমান চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টটা ওটা অল ইন্ডিয়া বেসিস সমাজসেবামূলক হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাবেন, এটা ইউটিউবে ঘাটলে বা সার্চ করলে এই ট্রাস্টকে লিঙ্ক সব পাবেন আপনারা। যেটা টোটালটাই কাজ হচ্ছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে ইসলামিক কালচার যেটা হয়ে থাকে, যে ছেলে মাদ্রাসা গেলো, মাদ্রাসা পড়লো, তারপর কোনো একটা মসজিদে ইমামতি করলো কি মাদ্রাসার টিচার হলো, সে কিন্তু আলটিমেটলি দেশের যা শিক্ষা এডুকেশন সেই ব্যাপারে সে পিছিয়ে থাকে। হতে পারে ইসলামিক কালচার তার মধ্যে চলে আসে, কিন্তু দেশের কালচার সে পিছিয়ে থাকে। আর এটাই হচ্ছে তার মধ্যে নিয়ে যাওয়া, দিনী তালিম দুনিয়াবি তালিম দুটোকে প্যারালালে নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রাস্টের প্রথম লক্ষ্য। যার ফলে এনারা একটা স্কুল করেছেন, ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা উইদাউট কস্ট সেখানে গরিব দুস্থ ছেলেমেয়েরা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম। আপাতত এনারদের কাছ থেকে আরও অনেক কিছু হয়েছে, যেমন লকডাউনের সময় দেখা গেছে যে যেখানে অক্সিজেনের অভাব হয়েছে সেখানে অ্যাভেলেবেলভাবে এনারা সিলিন্ডার সাপ্লাই করে গেছেন উইদাউট কস্ট, ঠিক আছে। ওনারা অ্যাম্বুলেন্স 2-3টে অ্যাম্বুলেন্স আলটিমেটলি একটা শহরে চলছে। সেখানে আমাদের দুবাইপুরেও আমরা তাদেরই একটা ব্রাঞ্চ আছে আমাদের এখানে। আলটিমেটলি অল ইন্ডিয়াতে বিভিন্ন রকমভাবে ব্রাঞ্চ আছে, আমাদের খতিব আজম সমিতি নামে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চও সেই আন্ডারেই আমরা কাজ করি, ঠিক আছে। আমাদেরও কাজ, আমাদের লক্ষ্য হচ্ছে গরিব দুস্থ মানুষের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। আজকে তার মধ্যে এই উরুস উপলক্ষে আজকে আমরা সেটাই জন্য আজকে সকাল থেকে আজকে আমরা প্রোগ্রাম রেখেছি, ঠিক আছে। তার মধ্যে আমাদের একটা লঙ্গর চলেছে, 2000 লোকের আইটেম করেছিলাম খাবার দাবার, সেখানে খাইয়েছি দুস্থ গরিব মানুষকে, এরকম সমাজসেবী লোককে, সব মানুষকে আমরা ইনভাইট করেছিলাম, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ডাকা হয়েছিল। আর তারপর আমাদের যে কম্বল বস্ত্র বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 200 থেকে 220 খানা কম্বল আমরা ডিস্ট্রিবিউট করছি, ঠিক আছে। আরও যদি লোক আসে সেখানেও আমরা ডিস্ট্রিবিউট করবো, আজকে যদি না হয় কালকেও দিতে থাকবো। আমাদের ট্রাস্ট গরিব মানুষের জন্যই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে থাকবে, ঠিক আছে। আমার নাম হচ্ছে আব্দুল হক, আমি এই সমিতির প্রেসিডেন্ট, আর নুরসেন হচ্ছে আমাদের এই সমিতির ভাইস প্রেসিডেন্ট।